দেখুন অদ্ভুতভাবে আলোচনায় কিন্তু শনি মহারাজ ছিল না, কিন্তু ঢুকে গেল। তাহলে বুঝতে পারছেন একটা গ্রহের সাথে একটা গ্রহের সংযোগটা কিভাবে হতে পারে। তাহলে বৃহস্পতি এখন যেহেতু বৃষরাশিভাবে তৃতীয় দেবস্থানে অবস্থান করছে, তাহলে বৃহস্পতি শনির কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক। এবার দেখুন শনির সাথে বৃহস্পতি কিন্তু তৃতীয় একাদশ সম্পর্ক রয়েছে। বৃষরাশির বৃহস্পতির ওপর শনির তৃতীয় দৃষ্টি, এবং মঙ্গলের সাথে বৃহস্পতির আবার বৃহস্পতি কিন্তু মঙ্গলের ভাবে বৃশ্চিক রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে। তাহলে দেখুন তাহলে কি দাঁড়ালো, বৃহস্পতি যেহেতু পাপগ্রহ মধ্যগত, বাঁ দিকে শনির অবস্থান, ডান দিকে মঙ্গলের অবস্থান, এবং বৃহস্পতি যাচ্ছে মঙ্গলের নক্ষত্রে। যদিও সৃষ্টিসূচক, কিন্তু হিসেব যদি কোথাও গরমিল হয়, রাশিচক্রে মঙ্গল এবং বৃহস্পতি সম্বন্ধ যদি ভালো না হয়, কিংবা বৃহস্পতি এবং শনির সম্বন্ধ যদি ভালো না হয়, তাহলে কিন্তু বিভিন্ন রকমের খারাপ ফল কিন্তু 12টি রাশির প্রত্যেকেই পাবে। সেটা কোন কোন ক্ষেত্রে পাবে, সেটা বিশেষত কিন্তু বৃহস্পতি যেহেতু অর্থের দেবতা, মানে অর্থের গ্রহ, বৃহস্পতি হচ্ছে শিক্ষকতা, অধ্যাপনা, শিক্ষা, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা দেয়। সেখানে কিন্তু অনেকেই ধাক্কা খাবে। সম্পর্কজনিত বিষয়ে বিভিন্ন রকমের সম্পর্ক, বিভিন্ন হওয়া কাজ বিলম্বিত হতে পারে, কিংবা বাতিলও হয়ে যেতে পারে। এটা আপনি ওভারঅল বলছেন? ওভারঅল 12টি ন্যাটাল চার্টকে যদি আমি বিচার করি গোচরি, এবার কারা কারা পাবে সেটা আমি লাস্টে পরিশেষে একটু বলে দেবো, কারা কারা বিশেষভাবে নেতিবাচক ফল পাবে। কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাওয়ার কারণে বিভিন্ন রকমের আর্থিক ক্ষয়ক্ষতি দেখবেন যে অনেক ধরনের আর্থিক যে ক্ষয়ক্ষতি, এটা কিন্তু আরও প্রকট হচ্ছে। সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে, সমাজের ক্ষেত্রেও হতে পারে। হঠাৎ করে হয়তো আপনার অর্থনৈতিক ক্রাইসিস, ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক ক্রাইসিস, অর্থনাশ, বিত্তনাশ, এবং সম্পর্কের জায়গাগুলো, বিবাহ। বৃহস্পতি দেখতে হবে, বৃহস্পতি আপনার রাশিচক্রে 12টি ঘরে কোন ভাবের কারক, সেখানে তো খারাপ ফল দিতেই পারে। সেটা যদি ব্যবসার জায়গায় হয়, কিংবা কর্মের জায়গায় হয়, কিংবা যদি বিবাহের জায়গায় হয়, খারাপ ফল তো দেবে বটেই। কিন্তু বৃহস্পতি যেটা নিজে দেখে দেয়, অর্থনৈতিক ফলাফল, সম্পর্কজনিত ফলাফল, শিক্ষাক্ষেত্রের, প্রশাসনিক স্তরে কোনো ফলাফল, এগুলো কিন্তু অবশ্যই নেতিবাচক কিন্তু হতে পারে বৃহস্পতির ক্ষেত্রে। বোঝা গেল?